আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নতুন করে কেউ সুন্নাত নামাজ পড়ার জন্য নিয়ত করব না। সুন্নাত নামাজ পড়ার জন্য পরে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলে সামনে এসে ফাঁকা জায়গা থেকে বসে পড়ব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে অন্তর থেকে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং আজকে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিব মানুষের হজের দিন এই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোভ লালসাকে দূরে সরে রেখে পবিত্র জুমার দিনে তিনার ঘর পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া করি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। এই জন্য আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমায়াছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা আল্লাহ পাকের নিয়ামত পায়া নিয়ামতকে ভোগ করিয়া যত বেশি থেকে বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দাদের নিয়ামতকে বাড়ায় দিবেন বলে সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের কাছ থেকে ধীরে ধীরে সমস্ত নিয়ামত আস্তে আস্তে ছেড়াই নেওয়া হয় বলে নাউজুবিল্লাহ।
এই জন্য আমরা সর্ব অবস্থায় সুস্থ থাকি আর অসুস্থ থাকি, সুখে থাকি আর সুখে থাকি, যে অবস্থায় থাকি না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের জবান চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের রূহ থাকবে আমার দেহের মধ্যে, যতক্ষণ পর্যন্ত জিহ্বা নড়াইতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার ঠোঁট চলবে, যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়া চলবে, ততক্ষণ পর্যন্ত সর্ব অবস্থায় সব সময় আল্লাহ প্রশংসা করবো, বলা আলহামদুলিল্লাহ। আরবি মাস রজব মাস চলছে। আমরা তো সবাই ইংরেজি মাসের হিসাবটাই শুধু জানি মোটামুটি ভাবে, আরবি মাসের হিসাব আর বাংলার হিসাব অনেকে জানি না। বাংলার কয় তারিখ আছে আমার তো খেয়াল নাই, আরবি তো মনে নাই, জানিয়ে না। আসলে একজন মুসলমান হিসাবে কমপক্ষে চাঁদের হিসাব, আরবি মাসের হিসাব রাখা দরকার। এবং প্রতি মাসে রমজান মাস বাদ দিয়ে বাকি 11টি মাসে প্রতি মাসে চাঁদের 13, 14, 15, 13, 14, 15 এই 3 দিন হলো চাঁদের এমন একটা মর্তবান দিন। এই 3 দিনে যদি কেউ নফল রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে অনেক সম্মানিত করবেন বলেছেন। রজব মাসের আজকে 16 তারিখ। কত তারিখ? সরকারি হিসাব মতে রজব মাসের আজকে 16 তারিখ। এই রজব মাসে এরপরে রজব, শাবান, এরপরে রমজান মাস, তার মানে রমজান মাস সামনে চলে আসতেছে। তো এই রজব মাস শুরু হলে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি দোয়া পড়তেন? রজব মাসের কি আমল? অনেকটা আমল, অনেক ধরনের আমল আছে। যত গুনাহ করছি রজব মাস করছে আর গুনাহ করব না, ছেড়ে দিলাম। যত মিথ্যা কথা বলছি আর মিথ্যা কথা বলবো না, ছেড়ে দিলাম। আমল বাড়াবো, গুনাহ থেকে দূরে থাকবো। আমল বাড়াবো, গুনাহ থেকে দূরে থাকবো। আর নবীজি নিজেও দোয়া করতেন এবং সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা কি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে দোয়াটা নামাজের মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে চলতে ফিরতে সব সময় পড়ার কথা বলা হয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা বারবার বলতে বলা হয়েছে কেন? সংক্ষিপ্ত অর্থ হলো, হে আল্লাহ, তুমি রজব মাসের এবং শাবান মাসের সমস্ত বরকত, ভালো নিয়ামত আমাকে দান করো, আমাদেরকে দান করো। আর সমস্ত অন্যায় থেকে বাঁচাও, আর সুস্থতা দান করো, নেক হায়াত দারাজ করো ওই সামনে রমজান মাস পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। কারণ সুস্থ যদি না থাকি, নেক হায়াত যদি না থাকে, তো রমজান মাস পাবো না। রমজান মাস হলো একটা নিয়ামত, বরকতের মাস। এই জন্য এই দোয়ার কথা বারবার বলা হয়েছে। আমরা তো বললাম চিন্তাও করি না, খেয়ালও করি না। মসজিদে শুক্রবার আসতে হয় তাই আসি, যাইতে হয় তাই যাই, সেজদা করতে হয় করি, যেভাবে হোক, হোক আর না হোক, চিন্তা ভাবনা আমাদের মনের ভিতর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের, কোন মাসের? রজব মাসের 26 দিন 27 রজনীতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিন থেকে আসমানে নিয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। আমরা সকলে জানি নবীজি 63 বছর বয়সে দুনিয়া থেকে ওফাত নিয়েছেন, বিদায় হয়েছেন। এটাও ঠিক আছে। আবার তাফসীরের মতে নবীজি প্রকাশ্য জীবন যাপন করছেন 63 বছর, আর 27টি বছর জীবন যাপন হয়েছে দুনিয়ায় আল্লাহর কুদরতি ভাবে। বলে সুবহানাল্লাহ। এই রজবের রাত্রিতে আল্লাহ তাআলা জমিন আসমানের মধ্যে যা কল্পনা আছে সবকিছু চলাফেরাকে আল্লাহ তাআলা একবারে স্তব্ধ করে দিয়েছিলেন এই রজবের 27 তারিখ রাত্রিতে। আল্লাহ বলেন, হে রাত, এখন যে অবস্থায় আছো এই অবস্থায় থাকবা যতক্ষণ আমি আল্লাহর হুকুম হবে না, অতক্ষণ আগাবো না, পিছাবো না। মানুষ ঘুমায় আছে, সব মানুষ ঘুমায় থাকবে, যতক্ষণ আমার হুকুম হবে না কোনো মানুষ ঘুম থেকে জাগি হবে না। এক
একবার চন্দ্র সূর্য আকাশ বাতাস সবকিছুকে আল্লাহ স্তব্ধ করতেছেন। আর এই রাত্রিতে আল্লাহ তাআলা তিনি প্রিয় হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছিলেন। ওখান থেকে সপ্তম আসমানে নিয়ে গেছেন, আরশ আজিমে আরশ মাওলায় নিয়ে গেছেন। আল্লাহ তাআলার সমস্ত কুদরতি নিয়ামত, সমস্ত আল্লাহ তাআলার সমস্ত দামি দামি নিয়ামত, দামি দামি কুদরত আল্লাহ তাআলা সবকিছু নবীজিকে স্বচক্ষে এই রজব মাসের 27 রজনীতে আল্লাহ তাআলা দেখাইছেন। সুবহানাল্লাহ। সমস্ত নিদর্শন দেখাইছেন। এতে 1-2 দিন নয়, 27 বছর কেটে গেছে। কত বছর? 27টি বছর কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈল, 15 নম্বর পারা 17 নম্বর সূরা, প্রথম আয়াতে কালিমায় আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, নিশ্চয় আমি সুবহান মহিমাময় আল্লাহ তাআলা, আমি আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আল্লাহ তাআলা এক রজনীতে রাত্রিতে ভ্রমণ করাইছি। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে চলে আসেন। হাদিস শরীফে কি এসেছে? কোরআন বললামের পর হাদিস। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 26 দিন গত হয়ে 27 রাত্রিতে ইশার নামাজ পড়ার পর সমস্ত আমল শেষ করার পর একটু সময় আরামের জন্য বিছানায় চলে গেলেন। বিছানায় আরাম করতে লেগেছিলেন, একটু ঘুম এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে নিয়ে আসো, বন্ধুকে নিয়ে আসো। আমি আল্লাহ তাআলা আজকে রাত্রিতে আমার সমস্ত নির্দেশনগুলো আমার হাবিবকে সচক্ষে নিজ কুদরতি দ্বারা আমি দেখাই দেব। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হাজির, নবীজির দরজা নক করলেন। ভিতর থেকে আওয়াজ হলো, কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল। ও জিবরাইল, বলো বলো, এত রাত্রে এসেছো, কি খবর নিয়ে এসেছো বলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আর ঘুমাই থাকার সময় নাই, আর অপেক্ষা করার সময় নাই। আপনাকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আপনি ঘুম থেকে ওঠেন, বাহির হন, ওযু করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি উঠলেন, সালাম কালাম হলো, কথাবার্তা হলো। এরপরে নবীজি ওযু করলেন, সুন্দর করে ওযু বানালেন। ওযু করে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করলেন, এরপরে রওনা দিবেন। আমার বন্ধুগণ, অনেক কথা। শয়তান প্রত্যেকটি মানুষের সঙ্গে ওয়াসওয়াসা দেয়। শয়তান যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মানুষের রগের মধ্যে প্রবেশ করতে পারে। এই ক্ষমতা শয়তান আল্লাহর কাছ থেকে নিয়েছিল। আমরা জানি এই শয়তান যাতে নবীজির দেহ মুবারকে ওয়াসওয়াসা দিতে না পারে, শয়তান যাতে নবীজির সঙ্গে কোনো তালবাহানা করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কলিজাকে, দেহকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়া পরিষ্কার করে তার কলিজা চেক করেছেন, ধুইয়া পরিষ্কার করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কোন শয়তানের প্রভাব যেন তার কলিজায় না থাকে। এখান থেকে মসজিদুল হারাম থেকে শুরু করে আসমান পর্যন্ত নিয়ে গেছে তিনবার নবীজির এই চেহারাকে, দেহকে চেক করেছেন এবং পরিষ্কার করেছেন। এই দেহ মুবারক পরিষ্কার এই জন্য করছেন কোন অবস্থায় শয়তান প্রবেশ করতে না পারে। আমার বন্ধুগণ, নবীজি বলেন, জিবরাইল নামাজ শেষ, এখন চলো কিভাবে যাব, যাওয়ার কি পথ। অন্তঃক্ষে ওই যুগের ওই জামানায় এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে অন্তঃক্ষে যত শক্তিশালী ঘোড়া অথবা দুম্বা উঠক, অন্তঃক্ষে 15 দিনের রাস্তা। কয় দিনের? 15 দিনের রাস্তা ছিল। শক্তিশালী একটা ঘোড়া দৌড় দিবে, দৌড়াইতে এই জায়গা যাইতে লাগবে 15 দিনের রাস্তা। হুজুর বলেন, জিবরাইল এত পথ কিভাবে যাব? জিবরাইল বলেন, হুজুর আমি তো বোরাক নিয়েছি, বোরাক নিয়েছি, বুরাক নামের একটা যানবাহন নিয়েছি হুজুর।
এই যানবাহনে আপনি উঠেন। অনেক ঘটনা, হুজুর যানবাহনে উঠলেন, বোরাকের মধ্যে উঠলেন, বোরাকের মধ্যে যাইতেছেন, যাইতে যাইতে মিশরের উপর দিয়ে যাইতে হয়, মিশরের শহরের উপর দিয়ে যাইতে হয়, যেখানে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের যেখানে সংঘর্ষ, যেখানে অবস্থান করেছিলেন, বাদশাহী করেছিলেন। মুসা আলাইহিস সালামের যুগে যেখানে ফেরাউন ছিলেন, ওই মিশরের শহরের উপর দিয়ে যাইতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মিশরের জমিনে অবস্থান করেছেন, ওই বোরাকের উপর দিয়া নবীজির নাকের ভিতরে এমন একটা ঘেরাম চলে আসলো, নবীজি পাগলা হয়ে গেলেন। ও জিবরাইল, এত সুগন্ধি, এত ঘেরাম তো আমি কোনোদিন পাই নাই। এত উপরে, এত যানবাহনের উপরে থাকার পরেও আমি একটা ঘেরাম পাচ্ছি। এটা কিসের ঘেরাম? জিবরাইল বলেন, হুজুর, এটা মিশর, এটা ফেরাউনের এলাকা, মুসা আলাইহিস সালামের এলাকা। তো এখানে সুগন্ধিটা কি কারণে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবীজি, মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের একজন দাসী ছিল, মহিলা মানুষ। অনেক দাসীর মধ্যে একজন দাসী, সে গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলে সুবহানাল্লাহ। কার প্রতি ঈমান এনেছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবী মুসার প্রতি ঈমান এনেছে। ঈমান আনার কারণে কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই ফিরাউন যখন জানতে পেরেছে যে তার একজন দাসী মুসার প্রতি ঈমান এনেছে, মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেনাবাহিনী দিয়ে তাদেরকে হাজির করা হলো। ওই দাসী মহিলাকে আর তার দুই সন্তান ছেড়েছিল, 2.5 বছরের একটা বাচ্চা আর 8 বছরের একটা বাচ্চা, দুই সন্তান সহ ওই দাসী মহিলাকে হাজির করানো হলো। হাজির করার পর এবার ফেরাউন বললেন, ও দাসী, আমি জানতে পারলাম তুমি আর তোমার দুই সন্তান সহ তুমি মুসার কালেমা গ্রহণ করছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমাকে একটু সময় দিলাম বোঝার, হয় ঈমান ছাড়ো, কালেমা ছাড়ো, আর না হলে তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেব, খতম করে দেব। দাসী মহিলা বলেন, যে ঈমান একবার গ্রহণ করছি আমার জীবন চলে যাইতে পারে, আমি ঈমান ছাড়তে রাজি নাই। বলে সুবহানাল্লাহ। ফেরাউন এবার তার লোকজনকে অনুমতি দিল, বড় একটা কড়াই নিয়ে আসো। কড়াই নিয়ে আসা হলো, তারপরে কড়াইকে তেল ভর্তি করা হলো, এরপর একটা চুলা জ্বালানো হলো। চুলা জ্বালাইয়া চুলার মধ্যে এই তেলগুলো দিয়ে গরম করা হলো, হিট করা হলো। এরপরে তেল যখন টকবক টকবক করতেছে, এবার ওই ফেরাউন বলে, ও দাসী, ওই যে দেখো চুলার মধ্যে তেলগুলো টকবক টকবক করতেছে, এখনো সময় আছে, যদি তুমি ঈমান না ছাড়ো তোমার সামনে ওই দুই সন্তানকে তেলের মধ্যে দিয়ে কাবাব বানায় দেব। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি দাসী বলেন, ঈমান গ্রহণ করছি, ঈমান ছাড়বো না, জীবন চলে যাইতে পারে, ঈমান ছাড়বো না। বলে সুবহানাল্লাহ। আমরা তো জানি মায়ের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার নিজের সন্তান, ছেলে মেয়ে। মায়ের এত দয়া মায়া হয় সন্তানের উপর, এই জন্য ফেরাউন চিন্তা করছে যেহেতু তার সন্তানের মায়া আছে, সন্তানকে যখন করতে যাবো, জ্বালাইতে যাবো তেলে, তখন তো সেই ঈমান ছেড়ে দিবে। এই মনে করে তেলকে গরম করলেন। এরপরে যখন বলা হলো, দাসী মহিলা বলল, আমার সন্তান চলে যাবে, আমি চলে যাব, কোনো আপত্তি নাই, তবে আমি ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এরপরে প্রথম সন্তানটাকে তেলে ভাজা হলো, কাবাব তৈরি হয়ে গেল, বস্তুগুলো ছোট ছোট পড়ে গেল, হাড়গুলো কষে কষে আলাদা হয়ে গেল তেলের মধ্যে। আবার এই দৃশ্য দেখার পর আবার ফেরাউন বলতেছে, দাসী দেখো কি করবা? দাসী বললেন, আমার দুই সন্তান চলে যাক, আমিও চলে যাব, তারপরে ঈমান ছাড়বো না। এরপরে তৃতীয় সন্তানকে তেলে জ্বালানো হলো। তৃতীয়বার যখন ওই দাসীকে তেলে জ্বালানো হবে, তখন দাসী বলল, মহিলা বলল, এ ফেরাউন, আমার একটা কথা শোনো, আমার জীবন যাবে, আমার কোনো আপত্তি নাই, তবে আমার জীবন যাওয়ার পর তেলে কাবাব করার পর আমার হাড়গুলো, মাংসগুলো আর আমার দুই সন্তানের হাড় মাংসগুলো একত্রিত করিয়া এক জায়গায় একটা কবরস্থ করে দিবা। এটা আমার হলো চাহিদা, এটা আমার তোমার কাছে পাওয়া না। ফেরাউন বললেন, ঠিক আছে, তোমার কথা মানা হবে। এরপরে ওই মহিলাকে তেলের মধ্যে দেওয়া হলো, মহিলা কাবাব হয়ে গেল। দুই সন্তান মা ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিয়ে দিল। বলে আল্লাহু আকবার। এরপরে ওই তিনজনকার হাড় মাংসগুলা একত্রিত করে এক কবরস্থ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলা দাসীর উপর এত সন্তুষ্ট
সন্তুষ্ট হয়ে গেলেন। আর তার 2 সন্তানের কোরবানির কারণে আর ওই তার মহিলার জীবন কোরবানির কারণে আল্লাহ পাক খুশি হইয়া ওই মিশরের জমিনে এই কবরস্থ থেকে ওই কবর থেকে এমন একটা সুগন্ধি ঘ্রাণ বাইর করে দিলেন, জান্নাতি ঘ্রাণ। কিয়ামত যতদিন হবে ওই পর্যন্ত ওই কবর থেকে ঘ্রাণ বাইর হবে। বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, হুজুর এই মিশরের জমিনে এই ঘ্রাণটা হলো এই কারণে, হুজুর ওই মহিলা দাসী আর তার 2 সন্তানের আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। বলে সুবহানাল্লাহ। এরপরে এক টান দিয়ে চলে গেলেন মসজিদুল আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাসে। সেখানে যখন যাচ্ছিলেন ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, সরকার যেমন ঘোষণা করে দেয়, আমার বাহিনীরা কোথায় আছে জানি না, অমুক তারিখে অমুক জায়গায় প্রধানমন্ত্রী আসবে, তোমাকে সবাইকে যেতে হবে। ঠিক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে কুদরতিভাবে জানাই দিলেন, ও আদম, মুসা, ঈসা, যা তোমরা যেখানে আছো সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে অমুক সময়ের মধ্যে তোমরা হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে হাজির করলেন। আমাদের নবী হলো ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী হলো ইমাম, সমস্ত নবীদের ইমাম, ইমামদের ইমাম, সমস্ত জাতির ইমাম। ইমাম মানে নেতা, দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, জান্নাতের নেতা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে বলছেন নেতা, ইমাম, সমস্ত নবীদের ইমাম, এই ইমামকে প্রমাণিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করলেন বাইতুল মুকাদ্দাসে, যেখানে এখন ওই যে গাজার মুসলমানেরা মার খাচ্ছে কিসের কারণে? ওই তো মসজিদের জন্য, মসজিদুল আকসার জন্য। ওখানে মার খাচ্ছে, কত নির্যাতন নিষ্পীড়িত হচ্ছে। যেই নবী, যেই ঘরে, আল্লাহর ঘরে নবী সহ অসংখ্য লক্ষ লক্ষ নবী করে নামাজ পড়েছে, এবং অনেক নবীর কবর আছে ওই দেশে, ওই জায়গার মধ্যে অনেক নবীর কবর আছে। এত নবীর কবর থাকা সত্ত্বেও এত নবী ওখানে ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার কারণে এত মর্যাদাবান একটা মসজিদ ইতিহাসের আল্লাহ তাআলা ওই মসজিদ বাইতুল মুকাদ্দাস, এটা সবাই তো আমরা ইতিহাস জানি না। যখন বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন হয় নাই, পরিপূর্ণ যখন করা হয় নাই, আগে বাইতুল্লাহ দিকে মানুষ নামাজ পড়তো না, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মানুষ মাথা ঘুরিয়া ঘুরিয়া নামাজ আদায় করত। বাইতুল্লাহর হুকুম হয়েছে পরে, আগে মানুষ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তো। পরবর্তীতে আইন হয়েছে, অর্ডার হয়েছে যে তোমরা এখন বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে নামাজ পড়ো। বলে সুবহানাল্লাহ। এত একটা দামি মর্যাদাবান মসজিদ বাইতুল মুকাদ্দাস, যার মধ্যে এখন ওই ইসরায়েলের ওখানে কি অবস্থা চলছে আমরা সবাই জানি। সেই বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘরে, সেখানে সমস্ত নবীরা হাজির হয়ে গেলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, তুমি আযান দিয়ে দাও, 2 রাকাত নামাজের ব্যবস্থা করো। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু আযান বলিয়া জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছেন চুপ করে। আল্লাহ পাক বলেন, জিবরাইল, তুমি কি আযান ভুলে গেছো নাকি? চুপ করে থাকলে কেন? আযান দিচ্ছ না কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও মাবুদ, ও রব্বি আল্লাহ, আদম আলাইহিস সালামের সময় যখন আযান হইতো তখন আদম নবীর নাম দিয়ে সাক্ষী দেওয়া হইতো। বলে সুবহানাল্লাহ। তখন বলা হয়তো আশহাদু আন্না আদম শাফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় বলা হয়তো আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের সময় আযানে সাক্ষী দেওয়া হয়তো আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ, আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ। এইভাবে একজন করে নবীর নামে সাক্ষ্য দেওয়া হয়তো। ও মাবুদ, আমি এই জন্য দাঁড়িয়ে গিয়েছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ আজকে উপস্থিত আছেন, আমি কার নামে সাক্ষী দেব? এই জন্য চুপ করে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ বলেন, জিবরাইল, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবুয়তি বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়তির খাত সব শেষ হয়ে গেছে, তাদের নামে আর সাক্ষী দিতে হবে না। এখন থেকে যেটা শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের নবী কোন নবী? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন
রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, নবীদের দরজা থাকবে না, আর কোন নবী জীবনে দুনিয়ায় আসবে না, আগমন হবে না। নবীর দরজা খতম, নবীর দরজা বন্ধ। অর্থাৎ আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আযানের ধ্বনি দিয়া দাও, বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত নবীগণ সাক্ষী দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত ফেরেশতাগণ সাক্ষী দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান হয়ে গেল, এবার জামাতের কাতার শুরু হয়ে গেল। কাতার বন্ধ হয়ে গেল, ইমাম সাহেবের জায়গা ফাঁকা। কে যাবে নামাজ পড়তে? আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি তো আদি পিতা, হয়তো আল্লাহর হুকুম হবে আমাকে ইমামতি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন মনে মনে, আমি তো জাতির পিতা ইব্রাহিম, হয়তো আজকে আমার অনুমতি হয়ে যাবে। সবাই নিজ নিজ চিন্তা আছে। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম, আজকে আর ইমামতি করবেন আমার বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে সামনে যেতে বলো, নামাজ পড়তে বলো। তিনি যে সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, আজকে ইমামতি করিয়া এটা তিনি বাস্তবায়ন করবেন, এটাই আমার নির্দেশন করে। সুবহানাল্লাহ। নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন, নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ অনেক সুন্দর করে, অনেক সুন্দর, অনেক সুন্দর। নবীজি নামাজ তো সুন্দরে, অনেক সুন্দর করে তিনি নামাজ আদায় করলেন, যে নামাজ পৃথিবীর জমিনে আর কোনোদিন ওই রকম হবে না, হওয়া অসম্ভব না। কারণ ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুক্তাদি হলেন সমস্ত পয়গম্বরগণ। বলে সুবহানাল্লাহ। তাহলে কি নামাজ, কি নামাজের মহব্বত, আর কি নামাজের দৃশ্য, আর ওই নামাজ কোন নামাজ, মনটা কি অবস্থা হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে সেই দিন নামাজ পড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফেরালেন। সালাম ফেরার পর সমস্ত নবীগণ নিজ নিজ পক্ষে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আগামী জুম্মায় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে রাখলাম, যদি আমি বেঁচে থাকি, আপনারা থাকেন, আগামী জুম্মায় বাইতুল মুকাদ্দাস থেকে 7ম আসমান পর্যন্ত কিভাবে গেলেন, কি কি ঘটলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।